নমস্কার বন্ধুরা, বং ফুডস ইন ব্যাঙ্গালোরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রান্নাগুলো আমি আপনাদেরকে করে দেখাবো সেটা হলো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। রান্নাটি শুরু করার আগে সকলকে জানাই শুভ চতুর্থী। সবাই দুর্গাপুজো খুব ভালো করে আনন্দ করে কাটাবেন। আর আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি নিয়েছি সেদ্ধ চাল, বিউলির ডাল, ছোলার ডাল, মুগ ডাল, নুন, হলুদ গুঁড়ো, পাঁচ ফোড়ন, চিনি, ঘি, রাঁধুনি, সাদা জিরে, সর্ষের তেল, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা। এই খিচুড়িটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে আমি নিয়েছি একটা 2 ইঞ্চি আদার টুকরো, যেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল, দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব। এবার একটা বাটিতে আমি নিয়েছি হাফ কাপ ছোলার ডাল, এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। ছোলার ডাল সেদ্ধ হতে সময় লাগে, তো ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। এবার একটা কড়াইতে আমি নেব হাফ কাপ মুগ ডাল, নেব হাফ কাপ বিউলির ডাল। এবারে ডালটাকে আমি ড্রাই রোস্ট করে নেব 4 থেকে 5 মিনিটের জন্য। ডালটাকে আমি সবসময় নাড়াতে থাকবো যাতে ডালটা সব জায়গাটা খুব ভালোভাবে রোস্ট হয়ে যায়। যখন ডালটা আমার ভালোভাবে রোস্ট হয়ে যাবে আর ডালটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে, তখন আমি ডালটা একটা বাটিতে ট্রান্সফার করে নেব। ওই বাটিতে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলার ডাল, দেব 1 কাপ চাল। এবারে এগুলোকে আমি খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো যতক্ষণ না জলটা পরিষ্কার হয়ে আসছে। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটা টিপে দেবেন, তাহলে প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা থেকে জলটা ঝরিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দেব নুন, আর এটাকে আমি ভালো করে মেখে রেখে দেবো। এবারে খিচুড়ি বানানোর জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব, যার জন্য আমি কড়াইতে দিয়েছি 2 চামচ সাদা জিরে, দিয়েছি 1 চামচ রাঁধুনি। এটাকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য, যতক্ষণ না এটা থেকে একটা ভালো গন্ধ আসছে। এবারে এটাকে আমি একটা হামানদিস্তায় নিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করতে পারেন, একেবারে মিহি পেস্ট করার দরকার নেই। এবারে একটা বড় পাত্রে আমি নিয়েছি 1.5 লিটার জল। জলটা যখন ফুটে উঠবে আমি এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা ডাল আর চাল। মেখে রাখা চাল আর ডালটা দিয়ে আমি এটাকে ভালো করে একবার নাড়িয়ে নেব। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে আমি এটাকে নাড়িয়ে নেব যাতে নিচে লেগে না যায়। যদি জল শুকিয়ে আসে আর আমার চাল আর ডাল তখনও সেদ্ধ না হয়ে থাকে, তাহলে আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। খিচুড়িতে কখনোই ঠান্ডা জল অ্যাড করা উচিত না, তাতে খিচুড়ির স্বাদ নষ্ট হয়ে যায়। খিচুড়িটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। এবারে খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য একটা কড়াইতে আমি নিয়েছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন 5 ফোড়ন, দেব 2টো শুকনো লঙ্কা, দেব 2টো তেজপাতা, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা। আদাটাকে আমি মিডিয়াম হিটে কুক করতে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন। যেহেতু আমি খিচুড়িটা সেদ্ধ করেছি নুন দিয়ে, তো আমি এখানে নুনটা একটু কমই দেব। মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেব। এবারে সেদ্ধ করে রাখা খিচুড়িটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে তাতে এই মশলাটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব।
এবারে এর মধ্যে দিয়ে দেব আরো 2 কাপ গরম জল। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, দেব 2 বড় চামচের 2 চামচ চিনি, দেব বড় চামচের 2 চামচ ঘি, আর দিয়ে দেব ভেজে রাখা মশলা। এটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা খিচুড়ি। আপনারা বাড়িতে অবশ্যই এই খিচুড়িটা একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। এবারে তৈরি করব আমি ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজা করতে আমার লাগবে ইলিশ মাছ, সর্ষের তেল, হলুদ গুঁড়ো আর নুন। এখানে আমি 2টো ইলিশ মাছের টুকরো নিয়েছি, যেটাকে আমি একবার ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, আর দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে নুন আর হলুদের সাথে মেখে নেব। এবারে মাছটা ভাজার জন্য একটা কড়াইতে আমি নিয়েছি বড় চামচের 6 চামচ সর্ষের তেল। এখানে তেল আমি একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে কম তেলেও ভাজতে পারেন। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি মেখে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মেখে রাখা মাছগুলো দেওয়ার পরে আমি এটা মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিটের জন্য এক এক দিকগুলো ভেজে নেব। মাছটা যখন একটু কড়া করে ভাজা হয়ে যাবে তখন আমি মাছটাকে নামিয়ে নেব। এই ইলিশ মাছ ভাজার তেলটাও আমি রেখে নেব, এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ ভাজা। এখানে আমি ইলিশ মাছ ভাজাটা খিচুড়ির সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে গরম ভাতের সাথেও ইলিশ মাছ ভাজা আর তেলটা সার্ভ করতে পারেন। সবাইকে অনুরোধ রইল, কোনো এক বৃষ্টির দুপুরে আমার এই খিচুড়িটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।